অন্য দেশের ভাষায় তৈরি করা হচ্ছে রিলস ভিডিও। আপনি নিজের পরিচিত ভাষায় বুঝতে পারবেন, অর্থাৎ অন্য এক দেশের ভাষায় রচিত রিলস ভিডিওগুলো সেগুলো নিজের ভাষায় বোঝা যাবে। শুধু সাবটাইটেল নয়, এআই আপনার ভিডিওর কথার অনুবাদ, ডাবিং এবং লিপ সিঙ্ক, অর্থাৎ মুখের যে ধরনটা আছে ওই ভাষার সাথে আপনার মুখটা মিলিয়ে দিবে। এআই এতটা সহজ করে দিতেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ইনস্টাগ্রামের এআই ট্রান্সলেশন এ বাংলা ভাষাও সাপোর্ট করা হচ্ছে। অর্থাৎ ইনস্টাগ্রামে আগে কিন্তু ইংরেজি ভাষা ছাড়া কোনো ভাষা ছিল না, সেখানে বর্তমানে বাংলা ভাষাও অ্যাড করা হচ্ছে। আজকের ভিডিওতে দেখাবো এই ফিচারটি কি, কিভাবে কাজ করে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কেন এটি সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন। নাম্বার 1, ফিচারটি আসলে কি? ইনস্টাগ্রামের এই ট্রান্সলেশন মতো রিলস এর ভাষাগত বাধা কমানোর জন্য তৈরি। অর্থাৎ ইনস্টাগ্রাম আগে যে একটা ভাষায় ছিল ইংরেজি, সেটার পরিবর্তিত এই যে নতুন ফিচারটি আছে সেটা মূলত ভাষা পরিবর্তনের জন্য মূলত এই ফিচারটি আনা। আগে আমরা ভিডিও মূলত বাংলা বুঝে এমন দর্শকের কাছে বেশি কার্যকর ছিল, কিন্তু অর্থাৎ আমি যে বাংলা ভাষাটা দিয়ে একটা রিলস ভিডিও তৈরি করছি ইনস্টাগ্রামের জন্য, সেই রিলসটা কিন্তু বাংলা ভাষা যিনি বুঝে তার জন্য প্রযোজ্য ছিল। অন্য বাহিরের কান্ট্রি যারা রিলস ভিডিও দেখে ইনস্টাগ্রাম ব্যবহার করে তাদের কিন্তু এটা অতটা প্রয়োজন ছিল না। কিন্তু এআই ট্রান্সলেশন এর মাধ্যমে আমার ভিডিও অন্য ভাষায় এখন বর্তমানে অনুবাদ করা যায়। মেটা জানিয়েছে ইনস্টাগ্রামে ফেসবুকের রিলস ও এআই পাওয়ার ট্রান্সলেশন, ডাবিং এবং লিপসিন্স সুবিধা দেওয়া হচ্ছে। আগে যে কথা বললাম, অর্থাৎ আপনি যেই ভাষায় কথা বলবেন সেই ভাষায় আপনার মুখটা মিলিয়ে দেওয়া হবে। 2026 সালের জুলাই আপডেট ফ্রান্স, জার্মান, ইটালিয়ান, জাপান এবং কোরিয়া এই ভাষাগুলো এই ইনস্টাগ্রামে অ্যাড করা হয়েছে। নাম্বার 2, আজকে আমি আপনাদের ইনস্টাগ্রামের একটি নতুন ফিচার দেখাবো। নাম্বার 2, এআই কিভাবে কাজ করে, এখানে আসলে মজাটা। ধরুন আপনি বাংলা বলেন, আজকে আমি ইনস্টাগ্রামের কয়েকটি ফিচার দেখাবো। এই যে বাংলা ভাষা বলেন, এই ভাষাটাই ঠিক এই একটা মানে বাক্যটা বিভিন্ন ভাষায় রচনা করবে, বিভিন্ন ভাষায় বিভিন্ন অডিয়েন্সের কাছে পেশ করা হবে। অর্থাৎ যেই রাষ্ট্রের যেই ভাষার অডিয়েন্স তার কাছে সেই ভাষায় এবং সেই রাষ্ট্রের ভাষা তার কাছে সেটা উপস্থাপন করা হবে। এবং সেই ভাষায় রচনা করে তার কাছে এটা উপস্থাপন করা অডিয়েন্সের কাছে। এরপর সেই অনুবাদ করা কথাগুলো ডাবিং করা এবং লিপসিন্সের প্রযুক্তির মাধ্যমে বক্তার মুখে নড়াচড়ার সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ দর্শকের কাছে মনে হতে পারে ভিডিওটি মনে হয়, অর্থাৎ ভিডিওতে যিনি কথা বলছে উনি এই ভাষায় কথা বলতেছে। নাম্বার 3, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কেন গুরুত্বপূর্ণ। আপনি যদি ফেসবুক বা ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে এই ধরনের এআই ট্রান্সলেশন আপনার কন্টেন্টকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর নতুন সুযোগ তৈরি করতে পারবে। অর্থাৎ আগে যেখানে যে ভাষায় যিনি কন্টেন্ট তৈরি করতো তাদের কাছে সেই ভাষাটাই বেশি উপস্থাপন করা হতো, কিন্তু বর্তমানে যে ভাষার চেঞ্জিং নিয়ে আসছে এআই, এর মাধ্যমে আপনি যেই ভাষায় একটা কন্টেন্ট তৈরি করেন না কেন, কিন্তু সেই কন্টেন্টটা সারা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে ওই ভাষা তার কাছে উপস্থাপন হবে। ধরুন আপনার একটি বাংলা ভিডিও, টেক ভিডিও খুব ভিউ পেয়েছে, সেই একই ভিডিও যদি আপনি বিভিন্ন ভাষার দর্শকের কাছে পৌঁছে যায় এবং এন্টারটেইনমেন্ট কন্টেন্টের ক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়াল অডিয়েন্স তৈরি করতে গুরুত্বপূর্ণ হতে পারে। সেই একই ভিডিও যদি বিভিন্ন ভাষার দর্শক সহজে বুঝতে পারে, তাহলে আপনার সম্ভাব্য অডিয়েন্স অনেক বড় হতে পারে। টেক ভিডিও শিক্ষা, ট্রাভেল, গল্প, টিপস এবং এন্টারটেইনমেন্ট অথবা মাল্টিল্যাঙ্গুয়াল কন্টেন্ট গুলো বিভিন্ন ভাষা মানুষের কাছে চলে যাবে। নাম্বার 4, আপনি কিভাবে ফিচারটি খুঁজবেন। অর্থাৎ ইনস্টাগ্রামে যে ফিচারগুলো চলে আসছে, ফিচার আপনি কিভাবে দেখবেন। আপনারা প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাবেন।
অ্যাপে আসার পরে অথবা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে ইনস্টাগ্রাম অ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করার পরে একটি রিলস, অর্থাৎ আপনি যে ভাষায় কথা বলবেন সেই ভাষায় একটা রিলস ভিডিও তৈরি করবেন। তৈরি করার পরে সেই রিলসটা পোস্ট করার সময় ট্রান্সলেশন রিলেটেড অপশন দেখা যায় কিনা সেটা পরীক্ষা করে নিতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন, ইনস্টাগ্রামের ফিচারগুলো যখন আপডেট করা হয় তখন কিন্তু সবাই যে ফিচারগুলো পেয়ে যাবে এমনটা নয়। এবং এটা না, এখানে মানে যত সময় না পাওয়ার দুঃখটাও না থাকার কথা, কারণ অনেক সময় সবার কাছে এই ফিচারগুলো পৌঁছায় না। হয়তো তারা পরীক্ষামূলকভাবে কিছু মানুষের কাছে ফিচারগুলো পৌঁছায়, ধারাবাহিকভাবে সবাই আপনারা এই ফিচারগুলো পেয়ে যাবেন। নাম্বার 5, আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ। আপনি যদি একজন ছোট ক্রিয়েটর হন তাহলে এখন থেকে মাল্টিল্যাঙ্গুয়াল অডিয়েন্স বা মাল্টিল্যাঙ্গুয়াল কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট তৈরি করতে পারেন। উদাহরণ হিসেবে প্রথমে একটি বাংলা রিল তৈরি করুন, তারপর দেখুন ইনস্টাগ্রামের ট্রান্সলেট সুবিধা আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবল আছে কিনা। আগে যে কথাটা বললাম, যদি একটা ফিচার তারা আপডেট করে থাকে ইনস্টাগ্রাম, সেটা কিন্তু সবাই পেয়ে যাবে বা সব অডিয়েন্স পাবে এমনটা নয়, তারা ধারাবাহিকভাবে সবাই পাবে, একটু সময় লাগবে। তারপর দেখুন ইনস্টাগ্রামের ট্রান্সলেট সুবিধা আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবল আছে কিনা। যদি থাকে তাহলে বিভিন্ন ভাষার অডিয়েন্সের জন্য আপনার কন্টেন্ট কিভাবে কাজ করছে সেটা ইনসাইট থেকে পর্যবেক্ষণ করতে পারবেন। কোন ভাষার দর্শক বেশি ওয়াচ টাইম করছে, কোন ভাষা থেকে বা কোন দেশ থেকে এঙ্গেজমেন্ট আসছে, এসব তথ্য থেকে ভবিষ্যতের কন্টেন্ট স্ট্রাগলি শুরু করতে পারবেন। এআই যতই উন্নত হোক সেটা কিন্তু মানুষের মতো নিখুঁত ভাবে কাজ করতে পারবেন, অর্থাৎ তার ভাষার কথা বলা, তার শব্দমালা, তার অনেক সময় বলার মধ্যে ভুল থাকতে পারে। যখন কোনো একটা পোস্ট এআই এর মাধ্যমে ট্রান্সলেশন মাধ্যমে বা ট্রান্সলেট করবেন, তখন সেই ভাষাটা একবার নিজে ট্রাই করবেন এবং সেটা ঠিক আছে কিনা, এই ঠিক করছে কিনা, সেখানে ভুল কোনো থাকতে পারে কিনা সেটা একটু পরীক্ষা করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকে ইনস্টাগ্রাম নিয়ে ফিচার নিয়ে কথা। যদি এরকম আরো ফিচার বা এরকম নতুন কোনো আপডেট জানতে চান তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাতে পারবেন এবং ভিডিওটা শেয়ার করে দিন, সেভ করে আপনার অ্যাকাউন্টে রেখে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য এক ভিডিওতে।